এক এক সময় আল্লাহ এক এক রকম আইন জারি করতে আরম্ভ করেন। কখনো তাওরাত কিতাবের মাধ্যমে, কখনো জাবুরের মাধ্যমে, কখনো ইনজিলের মাধ্যমে। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের কুরআনের মাধ্যমে আইন জারি করলেন। তাওরাত, ইনজিল, জাবুর বড় কিতাব। এছাড়াও সাহিফায়ে আদম, সাহিফা মানে ওটা একটা কিতাব, ছোট কিতাব। ছোট বলা বিয়াদ আল্লাহর কিতাব সবই বড়। সাহিফায়ে আদম, সাহিফায়ে শীস, আদম আলাইহিস সালামকে আল্লাহ আইন লিখে দিলেন, বিধান দিলেন, আইন লিখিত। সাহিফায়ে শীস, সাহিফায়ে ইব্রাহিম, আল্লাহ পাক এরকম ১৭ বেশি সহিফা নাযিল করলেন যেখানে আল্লাহ আইন লিপিবদ্ধ করলেন। কিন্তু কোন সহিফার ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিলেন না যে এর হেফাজত আমি করব। কোন কিতাবের ব্যাপারে, তাওরাত, ইনজিল, জাবুরের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিলেন না আমি হেফাজত করব। যেহেতু কোরআনের পরে আর কোনো কোরআন আসবে না, তাই আল্লাহ দায়িত্ব নিলেন যে এই কিতাবের হেফাজত আমি আল্লাহ স্বয়ং করব। কিয়ামত হয়ে যাবে, কিতাবকে কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে বলেন আল্লাহ পাক এই কিতাবে আমাদের আইন দিলেন কি? গরুর গোশত খাও, ছাগলের গোশত খাও, দুম্বার গোশত খাও, উটের গোশত খাও, শুকরের গোশত খাবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, শুকরের গোশত খাবেন, এটা হারাম। আচ্ছা, পয়রা খাও, শালকি পাখি খাও, তারপরে বক খাও। যে পাখিগুলো মুখ দিয়ে খাবার খায়, যে পাখিগুলো বলেন মুখ দিয়ে খাবার খায়, যে পাখিগুলো মুখ দিয়ে খাবার খায়, কিছু কিছু পাখি দেখবেন পায়ে করে ধরে খায়, আছে না নেই? বলে পায়ে করে ধরে মুখ দিয়ে খায়। কাক দেখবেন প্রথমে পায়ে করে খাবারটাকে ধরে তারপর মুখ দিয়ে খায়, ডাইরেক্ট মুখ দিয়ে খায়। দেখেছেন কি, লক্ষ্য করেছেন? এই পাখিগুলো খাওয়া নিষেধ। আর যেগুলো পায়ে করে খাবার ধরে না, ডাইরেক্ট মুখ দিয়ে খায়, বক ডাইরেক্ট মুখ দিয়ে খায়, পা দিয়ে ধরে। যেমন চিল পায়ে করে ধরে, পাঁচ পাখি পায়ে করে ধরে মুখ দিয়ে খায়। যেগুলো পায়ে করে ধরে খায় সেগুলো খাওয়া নিষেধ, আর যেগুলো মুখ দিয়ে খায় সেগুলো খাও। আল্লাহ আইন তৈরি করে। দেখো, তুমি জুস খাবে, আপেলের জুস, আঙ্গুরের জুস, বেদানার জুস, হ্যাঁ সব মদ খাবে। আল্লাহ পাক এইভাবে আইন তৈরি করে। এটা আমাদের জন্য আল্লাহ শরীয়ত করে দিলেন। যেমন আব্বা জানকে আল্লাহ শরীয়ত দিয়েছিলেন, আব্বা সেই শরীয়ত অনুযায়ী দুনিয়া থেকে চলে গেলেন, যেমন জান্নাত পেয়ে গেলেন। আমরাও যদি সেই শরীয়ত মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরও জান্নাত দেবেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ দুনিয়াতে অল্প দিনের জন্য পরীক্ষা করছেন। আমার আল্লাহ পাক কিছু জায়গায় যাওয়া নিষেধ করেছেন, কিছু খাবার খেতে নিষেধ করেছেন, কিছু জামা পরতে নিষেধ করেছেন, কিছু জিনিস দেখতে নিষেধ করেছেন, কিছু জিনিস শুনতে নিষেধ করেছেন, কিছু জিনিস ধরতে নিষেধ করেছেন। এর উম্মত উম্মতিরা আবার উল্টো দিকে আল্লাহ দেখতে বলেছেন, খেতে বলেছেন, শুনতে বলেছেন, যেতে বলেছেন, ধরতে বলেছেন। এর উম্মত উম্মতিরা এই সব দিয়ে মাঝখানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। আমরা যদি এই পরীক্ষাতে খারাপ গুলো থেকে বাঁচতে পারি, ভালো দিকে যেতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, হালালের দিকে যেতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, নেকির দিকে যেতে পারে, জুলুমাতুম থেকে বাঁচতে পারে, নূরের দিকে যদি যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, সাজা দেবেন। কি বদলা, কি সাজা দেবেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক এমন সুরঙ্গ জান্নাত দেবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, পুরস্কার। আর এই 60 বছর, 70 বছর, 50 বছর এর বদলাতে আল্লাহ আমাদের যে জান্নাতটা দেবেন, এটা অনন্ত কালের জান্নাত।
আবাদান আবাদার জান্নাত দেবেন। যেমন আব্বা জানকে ওখানে গাছ রেখে দিয়েছিলেন, ওখানে গেলে বের হয়ে গেল, ওরকম আল্লাহ কুলার গাছ রাখবে না। আর জান্নাতে আল্লাহ কোন নতুন করে শরীয়ত রাখবে না যে যেটা করলে জান্নাত থেকে বের হয়ে যাবে। আল্লাহ অনন্ত কালের জন্য, চিরকালের জন্য, আবাদান আবাদার জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে। বান্দার জীবনে জান্নাত থেকে বের হবে না, অনন্ত কালের জান্নাতে চিরকাল বসবাস করবে। এরা হবে না সুবহানাল্লাহ। বদলা কি? আল্লাহ দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলছে। ঠিক হঠাৎ করে দেখবেন চায়ের দোকানে গেলেন, টিভি চলছে, আছে না নেই? পরীক্ষা, ছেলে দেন ছেলে দেন ছেলে দেন ছেলে দেন, আল্লাহ পাক ছেলে দিলেন। পরীক্ষা, নতুন বাচ্চা হয়েছে, 6 মাসের বাচ্চা। আজকে এসে ফোনে কথা বলছিলাম, ক্যান্সার, বিলাট ক্যান্সার, 6 মাসের বাচ্চা, বিলাট ক্যান্সার। পরীক্ষা, বাপটা সুন্দর করে ঘর করলো, এবার থাকবে, বাপটা মরে গেল। পরীক্ষা, এসব পরীক্ষা কি বলে? এগুলো কি গো? এগুলো সব পরীক্ষা। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই দুনিয়া পরীক্ষা জায়গা। এই দুনিয়াতে 5 ধরনের পরীক্ষা হয়ে থাকে। এই দুনিয়াতে 5 ধরনের পরীক্ষা থাকে। 1 নম্বর হচ্ছে সবরের পরীক্ষা, 2 নম্বর শুকরের পরীক্ষা, 3 নম্বর তাওয়াক্কালের পরীক্ষা, তাওয়াক্কালের পরীক্ষা, 4 নম্বর তাসলিমের পরীক্ষা, আর 5ম নম্বর রাজাইর পরীক্ষা। এর বিরুদ্ধে জেনে রেখে দেবেন, এই পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না। নবী দেখে আল্লাহ পরীক্ষা করেছেন, ওলি দেখে আল্লাহ পরীক্ষা করেছেন, কওস দেখে পরীক্ষা করেছেন, কুতুবে দেখে আল্লাহ পরীক্ষা করেছেন, আফদাল দেখে আল্লাহ পরীক্ষা করেছেন। সমস্ত আল্লাহ পাকের সমস্ত রকমের বান্দা, কি ওলি, কি নবী, কি কওস, কি কুতুব, কি আফদাল, কি সাধারণ মানুষ, আল্লাহ পরীক্ষা সব সময় করতে থাকেন। এর বিরুদ্ধে উম্মতিরা আজমাইশ যখন আল্লাহ করে, এই আজমাইশে বান্দাদের ইজ্জত কমে যায় না, এই আজমাইশে বান্দাদের সম্মান কমে যায় না, এই আজমাইশে বান্দাদের ইজ্জত বড় হয়, বান্দাদের বুলন্দি বড় হয়। যেমন দুনিয়াতে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে যত পরীক্ষা দেয় সে তত উঁচু মাকামে পৌঁছায়। আল্লাহর এই দুনিয়াতেও আল্লাহ যাকে যত পরীক্ষা করেন, আর যে যত পরীক্ষায় পাস হয়ে যায়, আমার আল্লাহ তার মাকাম, তার দরজাকে তত আলা বানিয়ে দেয়। তাহলে আমার আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছেন, সবাইকে পরীক্ষা লেখা। এবার কেউ সবরের পরীক্ষায় আছে, আমরা তো সবরের পরীক্ষায় ফেল হই। কেউ শুকরের পরীক্ষায়, কেউ তাওয়াক্কালের পরীক্ষায়, কেউ তাসলিমের পরীক্ষায়, কেউ রাজাইর পরীক্ষায়। যেমন নবী পয়গম্বর, ওলিয়া উলিয়াদের আল্লাহর বন্ধুদের আল্লাহ রাজাইর পরীক্ষা লেখা। কিসের পরীক্ষা? রাজাইর। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা হযরতে ফুজাইল বিন আইয়াজ বলে এক আল্লাহর ওলি ছিল। 5 নম্বরের কথা বলছি। ফুজাইল বিন আইয়াজ বলে এক আল্লাহর ওলি ছিল। মেহনত মুজাহাদা করতে করতে এমন মাকামে চলে গিয়েছিলেন, 40 বছর ধরে হুজুর কেঁদেছেন। কান্না ছাড়া কোনো কথা নাই। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে যখনই বান্দা দেখে, যখনই মানুষ দেখে, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন। হঠাৎ করে যখন 40 বছর বয়স পড়েতে, 40 বছর পড়েতে যখন তিনার জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যায়, ফুজাইল বিন আইয়াজের জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যায়, ওই সময়তে হুজুর হাসতে আরম্ভ করেছেন যে ফুজাইল বিন আইয়াজ 40 বছর কেঁদেছে, জওয়ান ছেলে ইন্তেকাল হওয়াতে সত্যিকারেরই হাসতে আরম্ভ করেছে। লোক দেখানি নয়, সত্যিকারের হাসতে আরম্ভ করেছে। যখন সত্যিকারের হাসতে আরম্ভ করেছে, ঠিক লোকেরা জিজ্ঞাসা করে, ফুজাইল বিন আইয়াজ আপনি কেন হাসেন? বলে কেন হাসবো না, আল্লাহ যাতে রাজি, রাজাইর পরীক্ষা, আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। আল্লাহ আমার বেটা মেরে রাজি হয়েছে, আল্লাহ রাজিতে ফুজাইল আইয়াজ খুশি হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, সবাইকে আল্লাহ পরীক্ষা করে। এবার যে যে লেভেলে আছে সে সেই পরীক্ষা দেয়। যেমন নফসের পরীক্ষাটা ভালো আছে, একটা হচ্ছে নফসে আম্মারা,
নাফসে আম্মারাই যারা আছে আমি বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন কে কোন নফসে আছে। নাফসে আম্মারাই যারা আছে শুধু খারাপ খেয়াল হয়, জিনা করার খেয়াল হয়, মদ খাওয়ার খেয়াল হয়, হারাম দেখার খেয়াল হয়, হারাম শোনার খারাপ দিকে খেয়াল হয়, শুধু খারাপ কাজ করে, মনের ভিতরে শুধু খারাপ খেয়াল হয়। নাফসে আম্মারা, আল্লাহ পাকে নাফসে আম্মারাই যারা আছে তাদের করে জানাবার জন্য আল্লাহ স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? দেখে কুকুরের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, তারপরে পানির স্বপ্ন দেখে, নোংরা পানি, খোলা পানি, পিশাব পায়খানার স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন অনেকে আছে না নাই দেখেন? বলেন যারা দেখেন বলেন খেয়াল আছে না? বলার দরকার নেই, আপনারা খেয়াল আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে নাফসে আম্মারা। বান্দাদের গুনাহ দিকে সবসময় গুনাহ দিকে ঝোঁক, ভালো কাজের দিকে মন নেই, গুনাহ দিকে নাফসে আম্মারা। একটা লেভেলে বান্দারা আছে, এর পরীক্ষা আলাদা, এর পরীক্ষা আলাদা। এদের ঘরে যদি রাজাইর পরীক্ষা করে নাউজুবিল্লাহ পারবে না, এর পরীক্ষা আলাদা। দ্বিতীয় নম্বর নাফসে লাওয়ামা। এই নাফসটা ঝঞ্ঝর দেনে वाला নফস। ঝঞ্ঝর দেনে वाला নফস মানে গুনাহ করে কিন্তু আবার আখিরাতের খেয়াল করে, গুনাহ করে আবার তওবা করে, মাফ চায়, আল্লাহকে খাতা খাতা করে, আল্লাহকে বলে ভুলে গেছে, তওবা করে, আল্লাহ কি করলাম ভুলে গেছে। এটা নাফসে লাওয়ামা। এটা বেশিরভাগ আলেমদের নফস। এই ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব হুজুরদের নফস মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তৃতীয় নম্বর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এটা হচ্ছে নাফসে মুতমাইন। নাফসে মুতমাইন এই নাফসে বান্দারা সুকুন महसूस করে, বান্দারা আল্লাহর হয়ে যায় একবার জোরে বলে। নামাজে খুশি, রোজাতে খুশি, হজে মানে ভালো কাজ করে মনে তাই খুশি হয়ে যায়, দাড়ি রেখে খুশি হয়ে যায়, মাঝে মাঝে দাড়িটা দেখে আর কি আনন্দ হয়, আল্লাহকে খুশি, আল্লাহ খুশি, রাজি হয়ে যায়, ইতমিনান হয়ে যায়। তারপরে নাফসে রাজিয়া, যাতে করে বান্দারা আল্লাহর উপরে রাজি থাকে। নাফসে রাজিয়া আল্লাহর উপরে সব সময় রাজি হয়। আর নাফসে মারদিয়া যখন নাফস বান্দা চলে যায়, বান্দার উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আজ যারা হবে না সুবহানাল্লাহ। যেমন এগুলো নাফস আছে, নাফসের উপরে আবার দিল আছে। নাফসের উপরে কি আছে? দিল আছে। দিলের উপরে রূহ আছে, রূহের উপরে সের আছে, সেরের উপরে খাফি আছে, খাফির উপরে আখফা আছে, আখফার উপরে আব আতুস বাত খাক আছে। শুনছেন আপনারা? লেভেলে কে কোন লেভেলে আছে? কেউ নফসেতেই পড়ে আছে, কেউ দিল পরিষ্কার করাতে ব্যস্ত, কেউ রূহের ইসলাতে আছে, কেউ সের খাফি আখফাতে আছে। যে যে লেভেলে আছে তার পরীক্ষা সেই লেভেলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা একটা কোন লেভেলে আছি? হয় নাফসে আম্মারাতে আছি, না নাফসে লাওয়ামাতে আছি, নালে নাফসে মুতমাইন্নাতে আছি, নালে দিলেতে আছি, নালে রূহেতে আছি। আমরাও তো কোন একটা মাকামে আছি। আমরা যে মাকামে আছি সেই মাকামের পরীক্ষা দিবে, তাকে আল্লাহ সেই মাকামের পরীক্ষা দেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কেউ দুনিয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন। আমার আল্লাহ এর পরীক্ষা দুনিয়া দান করে, এর সমস্ত পরীক্ষা দুনিয়ালি হয়। কারণ আল্লাহকে দুনিয়া সুন্দর চায়, আল্লাহকে দুনিয়ার পরীক্ষা করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আবার কেউ আছে আখিরাত হাসানা চায়, আল্লাহ তাকে আখিরাতের পরীক্ষা করেন। আবার কেউ আছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচার ওই পরীক্ষাতে মুবতলা করে দেন। আবার কেউ আছে ওয়াদখিলাল জান্নাতা মা'আল আবরার, জান্নাতের আশা করে, আল্লাহ তাকে জান্নাতের পরীক্ষা করে। আবার কেউ আছে না দুনিয়ার আশা, না জান্নাতের আশা, না আখিরাতের আশা, না পুলসিরাতের আশা, না কিয়ামতের আশা, না কিছু জান্নাতের না জাহান্নামের আশা, কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর খেয়াল করে, আল্লাহু বাসীরুম বিল ইবাদে থাকে। আমার আল্লাহ তার পরীক্ষা আলাদা পরীক্ষা করে, আমার আল্লাহ তার আলাদা পরীক্ষা করে। যে যে লেভেলে থাকে আল্লাহ তাকে সেই লেভেলে পরীক্ষা করে, যে যে রং
গায়ে চড়ায় আল্লাহ তার পরীক্ষা তাকে সেরকম ভাবে করেন। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, পরীক্ষা আমাদের জন্য, পরীক্ষা আমাদের জন্য এটা বেইজ্জতি নয়, পরীক্ষা আমাদের জন্য ইজ্জতের। যে যত পরীক্ষা দেবে সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে, আর আল্লাহর দরবারে তার মাকাম তত বড় হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দু একটা পরীক্ষার কথা বলি। ওলিয়া উলিয়াদের ঘরে আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন, নবী পয়গম্বরদের ঘরে আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন, আমি আপনাদের পরীক্ষার কথা বলে দিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করলেন। কিসের পরীক্ষা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথমে আমার আল্লাহ পাক জানের পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ছুঁড়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আগুন জ্বলছে, নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানিকে, একটা মানজানিকে বলে একটা মানজানিকা বলে, এই মানজানিকা আগেকারের সব মানুষেরা যখন কেল্লায় আঘাত করত এরকম ভাবে একদিকে ঝুড়ির মতন থাকতো, অন্যদিকে পাথর বাঁধা থাকতো, দড়ি দিয়ে টান করে টান করে টান করে, আর যখনই দড়িটাকে কেটে দেওয়া হতো পাথরটা ঘুরে গিয়ে এই ঝুড়ির যাতে ঝুড়ি ছিল সেই ঝুড়িতে যে জিনিস বস্তু থাকতো, পাথর থাকতো, মানুষ থাকতো, ওটাও উড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়তো। মানজানিকা তৈরি হয়ে গেল, আর পৃথিবীর সবচেয়ে সেরা আগুন জ্বালানো হলো, বিরাট আগুন লাগানো হলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই সময়তে মানজানিকাতে বসিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের দিকে নিক্ষেপ করে দেওয়া হলো। ওই আগুনের দিকে ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে যেতে আরম্ভ করলো। আল্লাহ পরীক্ষা করার জন্য হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম খলিলুল্লাহ কি বলতে চাইছে? জানে বাসনে চার আগুন কি নিভিয়ে দেব, পরীক্ষা হচ্ছে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি কে? আমার ব্যাপার আল্লাহর ব্যাপার, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার, তোমার কোনো দরকার নাই, যাও চলে যাও। আল্লাহ যদি মনে করে ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচবে তো বাঁচবো, যদি মনে করে মরবে তো মারবে তো মরে যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কুরআন শরীফে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ আগুনে ফেলে, আবার আল্লাহ আগুনকে বলে, এই আগুন খবরদার পুরাবি না, আমি আল্লাহ আমার আসে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে, আবার আল্লাহ যেটাকে দিয়ে পরীক্ষা করে তাকে আবার সাবধান করে, খবরদার, খুব সাবধান, আমার মাহবুব, আমার বন্ধু, একবার জোরে বলে। শুনছেন? আমি নিজের চোখে দেখে এসেছি, যেখানে আগুন জ্বালিয়েছিল সে পাহাড় আজও কালো হয়ে আছে। ব্যাবিলন, ব্যাবিলন, ব্যাবিলন বলে কোরআন শরীফে আল্লাহ ব্যাবিলনে হারুত আর মারুত ফেরেশতাকে পাঠিয়েছিলেন, কোরআন শরীফে আছে না? ওই ব্যাবিলন শহর আমি দেখে এসেছি, ইব্রাহিম খলিলুল্লাহ জন্মভূমি দেখে এসেছি। আর সেই আগুন যেখানে জ্বালানো হয়েছে সেটাকে ঘিরে রাখা আছে, এখনো কালো হয়ে আছে। 5,000 বছর কম বয়সে এখনো কালো হয়ে আছে। কত আগুন লাগিয়েছিল বুঝতে পেরেছেন? নিজে দেখে এসেছি। মুসলমান, আল্লাহ নবীকে পরীক্ষা করলেন। এখানেই কি শেষ হলো? না, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আবার পরীক্ষা করলেন। কি? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আবার পরীক্ষা করলেন। জন্মভূমি ত্যাগে, যেখানে জন্ম হলো সেই জায়গা থেকে বের করে হিজরত করতে বললেন, চলে গেল। বয়সকালে উনি ছেলে পেলেন ইসমাঈল খলিলুল্লাহ। যখনই ছেলেটা হলো, কোনো পানি নেই, কোনো খাবার নেই, কোনো জায়গায় জমি মানে কোনো রকমের মানুষ নেই, কিছু নেই, জনশূন্য এলাকা। মক্কার ওই বাদিতে পাহাড়ে ঘেরা মক্কা শহরে আল্লাহ বলে, যাও রেখে দিয়ে চলে এসো। রেখে দিয়ে চলে, বুক ফাটবে না ফাটবে না? আরে বলেন, আপনাকে যদি বলি নওজুবিল্লাহ, উদাহরণ বুঝাবার জন্য, আপনাকে মনে করছেন যে নবী, তিনাদের আমাদের থেকে বেশি দয়া, কথা ঠিক না? বেশি বলে, তিনাদের তো দয়া বেশি, নিজের ছেলের প্রতি আমরা যেমন দরদ দেখাই, কি গো নবীদের কি দরদ ছিল না? আবার বয়সকালে ছেলে আল্লাহ দিয়েছে, রেখে দিয়েছে। আপনাকে যদি বলা হয় যাও যাও মরুভূমিতে রেখে দিয়ে চলে এসো, চলে এসো, বুক ফাটবে না ফাটবে না? নিজের স্ত্রীকে বাচ্চাকে পরীক্ষা, চলে চলে
তারপর আবার পরীক্ষা করলেন, যখনই ছেলে ছেলে বড় হয়ে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ বলে জবাই করে। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দিয়েছে, চোখে তো পট্টি মারা ছিল, আর চোখে পট্টি এজন্যই মারা ছিল আল্লাহ পাক, নাহলে দুনিয়ার মানুষরা বলতো, কুফফার কুরাইশরা বলতো, মুনাফিকরা বলতো যে হ্যাঁ তলোয়ার তো চালিয়েছিল, যখন ছেলের গর্দান ছিল আস্তে আস্তে চালাচ্ছিল, যখন দুম্বা এসেছে জোরে চালিয়ে বলতো না, বলতো চোখে পট্টি। হুজুর কি জানে দুম্বা এসেছে কি আসছে? আমার আল্লাহ ছুরি বলছে, ছুরি খবরদার কাটবি না, আমার মাহবুব চালাচ্ছেও মাহবুব, যার গলায় চলছে সেও মাহবুব। ইসমাইল জালিউল্লাহর পরীক্ষা হচ্ছে আর ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা হচ্ছে। হয়েছে না? আরে বলেন, ছুরি চলে গেছে, খুন ছিটকে পড়েছে, গরম গরম মেহসুস করেছে। বলে হুজুরের মন কি বলছে, কে জবাই হবে? ছেলে। চোখ খুলে দেখে ছেলে নয়। আল্লাহ বলে ইব্রাহিম, আমি তো দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বেটাকে বেশি ভালোবাসো। আমি তো দেখতে চেয়েছিলাম আমি মেরে কি করব তোমার ছেলে, তোমার ছেলেকে মেরে আমি কি করব? আমি দেখতে চেয়েছিলাম। যাও ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় পাস হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে লিন্নাসে ইমামা, আমি আল্লাহ তোমাকে মানুষদের ইমাম বানিয়ে দিলাম। যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দারা ইমাম হয়ে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে যায়, মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে যায়, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়, জুনায়েদ বাগদাদি হয়ে যায়, সিরি সাকসি হয়ে যায়, হুজাইল বিন আইয়াজ হয়ে যায়, আবু বকর কিবল সাসি হয়ে যায়, হযরতে হুজাইল বিন আইয়াজ হয়ে যায়, ইব্রাহিম বিন আদম হয়ে যায়, হযরতে রাবিয়া বসরি হয়ে যায়, হযরতে হাসান বসরি হয়ে যায়। যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বললেন ইব্রাহিম, এবার তুমি আমার ঘর তৈরি করো। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেছে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে ঘর তৈরি করেছে। যখন বান্দারা সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দাদের দিলটাকে আল্লাহ বাইতুল্লাহ করে দেয়। যদি বলতে পারলেন সন্দেহ হলো না? যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দার দিল পরিষ্কার হয়ে যায়, আল্লাহ সেই দিলে বসে, আল্লাহ সেই দিলে থাকে। একবার জোরে বলে, বান্দার দিল আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে আল্লাহর নূর আছে। আসমানে আল্লাহর নূর বুঝা গেল, জমিনে কোথায় নূর? আল্লাহ বলছেন যদি খুঁজতে চাও, চিরাগ দানিতে আমার নূর পাবে। চিরাগ দানি কি? আগেকার জমিদারের বাড়িতে কারেন্ট ছিল না, জমিদারদের বড় বড় হাভেলির দরজাতে চিরাগ দানি বসাবার একটা করে তাক থাকতো। সেই চিরাগ দানি যদি দেখেন, চিরাগগুলোকে দেখলে চিরাগ দানি যাতে আগুন জ্বলে, ওই চিরাগ দানি যাতে নূর জ্বলে, ওটাকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দিলের মতন দেখতে। কিসের মতন দেখতে? দিলের মতন দেখতে। তাই সমস্ত উলামায়ে হাজরাতরা বলেছেন আল্লাহর নূর আল্লাহর নেক বান্দাদের দিলেতে পড়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর হুজুর পাক সুনার জবানে বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো, ওলিয়ে কামেলদের কথা শোনো, আল্লাহর ওলিদের কথা শোনো, আল্লাহর মাহবুবদের কথা শোনো। যাদের দিল আল্লাহর ঘর হয়ে গেছে, যাদের দিলে আল্লাহ বসে, তাদের কথা শোনো, কারণ তারা এই চোখ দিয়ে দেখে না, ইয়ানজু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ? যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দাকে আল্লাহ ইমাম বানিয়ে দেয়, বান্দা থেকে ইমাম বানিয়ে দেয়, আর বান্দার দিলকে আল্লাহর ঘর বানিয়ে দেয়। যখনই বান্দার দিল আল্লাহর ঘর হয়, ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হয়েছে, আল্লাহ কাবা ঘর তৈরি করেছে। যখন কাবা ঘর তৈরি হয়েছে, গোটা পৃথিবীর মানুষ কাবা ঘরের আশপাশে ঘুরছে, আছে না নেই? আছে না নেই? যখন বান্দার দিল আল্লাহর ঘর হয়ে যায়, বান্দার চতুর্দিকে পৃথিবীর মানুষরা তো ঘুরতে আরম্ভ করে, গোটা পৃথিবীর মানুষ ওই বান্দার দিকে টান পয়দা হয়ে যায়। জোরে বলে দাদা হুজুরের কি গো আশপাশে মানুষ থাকতো না? ওলিয়া উলিয়াদের পাশে মানুষ থাকতো না কেন? কারণ ওলিয়া উলিয়াদের দিলে আল্লাহ থাকে। একবার জোরে বলে
মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পরীক্ষা করে, আমি আপনাদের করে পরীক্ষা করার কথা আরো দু একটা বলে দিয়ে যায়। পরীক্ষা করার পরে আল্লাহ ইমামতি দান করেন, পরীক্ষা করার পরে আল্লাহ ইমাম বানিয়ে দেয়। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ইব্রাহিম বিন আদম আল্লাহ পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম বিন আদম ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবাতে পৌঁছাবো যে এর আগে পৃথিবীর কোন বান্দা আল্লাহর ঘর কাবায় এরকম ভাবে যায় না। ইরাদা করে বেরিয়ে পড়লেন। কিভাবে বেরোলেন? তিনি বেরিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন, একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন, আবার একটা পা বাড়ালেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন। এরকম করে করে এক মাস চলে গেল। একটা কদম নফল নামাজ ছাড়া আগিয়ে নিয়ে যায়নি। প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। হুজুর ছাড়ে রে প্রতিটা কদমে দুই রাকাত নামাজ পড়তে পড়তে 14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন। 14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন। আল্লাহর কাবায় পৌঁছালেন, আল্লাহর ঘর কাবাতে যাচ্ছে, ইস্তেকবাল করে কাবার সম্মান, কাবার রুতবা, কাবার হাইসিয়াত, কাবার মাকাম হুজুর পাক জানতেন। কাবার ইজ্জতে, কাবার খাতিরে আল্লাহ পাকের ঘরের সম্মানে প্রতিটা কদমে দুই রাকাত নামাজ করে করে 14 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছে যখনই কাবার দিকে তাকায় দেখে জাহিরি কাবা তো আছে, বাতিনি কাবাকে দেখতে পাচ্ছে না। এবার চিন্তা করে দেখেন যে মানুষটা আল্লাহ পাকের দরবারে এত মেহনত মুজাহাদা করে, এত মেহনত মুজাহাদা করে আল্লাহর কাবায় গেলেন, সেই কাবাতে গিয়ে রুহানি কাবা দেখতে পাচ্ছেন না, বাতিনি কাবা দেখতে পাচ্ছেন না। ওই সময়তে হযরত ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন হয়তো দিলের চোখটা নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ পাক ইলহাম করলেন, হে ইব্রাহিম বিন আদম, দিলের চোখ নষ্ট হয় না, দিল ঠিক আছে, কিন্তু কাবা তোমার জন্য অপেক্ষা করে নে। কাবা আমার আরেকটা আশিকার ইস্তেকবাল করতে গেছে। ইব্রাহিম বিন আদম আগে আগে গিয়ে দেখলেন একজন বুড়ি মেয়ে লাঠি ধরে দাঁড়িয়ে আছে, তার সামনে আল্লাহর কাবা। তাহলে ইব্রাহিম খালিলের যে পরীক্ষা নয় যে 14 বছর ধরে এত মেহনত করে পৃথিবীর কেউ গেছে, এত মেহনত করে গিয়ে পৌঁছালো, দেখে কাবা নেই, কাবা অনুযায়ী কাবার তাজ এদিকে নেই, ইব্রাহিম বিন আদমের দিকে তাজ, এক মহিলার দিকে একজন বুড়ি মেয়ে ছেলে। হুজুর গিয়ে বললেন, বিবি সাহেবা আপনার নাম কি? বলে আমার নাম রাবিয়া বসরি। সুবহানাল্লাহ বললাম, রাবিয়া বসরি। কি গো আপনারা সব ওলিয়া ওলিয়া মানেন তো নাকি? হ্যাঁ, একদল আছে ওলিয়া মানতে যায়। কোন কোরআন পড়ে জানি না, আমার কোরআনে তো লেখা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কোন কোরআন পড়ে জানি না, আমার কোরআনে লেখা আছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার কোরআন শরীফ আল্লাহ লিখেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আমার কোরআনে আল্লাহ লিখেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কোরআনে আল্লাহ পাক লিখেছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আমার কোরআনে আল্লাহ একটা বাবই পেশ করেছে ওলিদের নামে, সূরা কাহফ আছে না নেই? আরে বলেন বলেন, আল্লাহ একটা অধ্যায় করেছে ওলিদের নামে, সূরা কাহফের নামে। গারবাসী যারা গারে বসবাস করছিল, ওই যে জোয়ান ছেলেগুলো, পৃথিবীর সব উলামায়ে হযরত মুফাসসিরে কোরআন এক বাক্যে বলেছেন তারা নবী নয়, তারা ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছিল। একবার জোরে বলে আজ যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার অনেকে বলে এরা শুধু গল্প করে, আছে না?
এরকম বলনেওয়ালা আছে না? কি করব, আল্লাহ নিজে কুরআন শরীফে নামই দিয়েছে, সূরার নাম সূরা কিসাস, কিসসা, গল্প। সূরার নাম দিয়েছে গল্প। আল্লাহ পাক গোটা কুরআন শরীফের বেশিরভাগ শুধু গল্প করেছেন। মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, গারবাসীদের কথা, সেই যে খেজুরের বাগানওয়ালাদের কথা, এই আছে না আঙ্গুরের বাগানের কথা, আবারিদের কথা, তুব্বা জাতিদের কথা, ফেরাউনের কথা, সাজ্জাদের কথা, নমরুদের কথা, আছে না নেই বলেন না? আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি বলছি সব ধ্যান দিয়ে শুনছেন? সবাই জানে না, বলবে কি করে? এ তো ভিতরের কথা, এ তো ভিতরের কথা। অহংকার করছেন, শুকর আদায় করে গেছে। আমার তাদের জন্য বলতেন, বাবা বলবে কি করে জানেই না, একটু ভিতর দিয়ে বলছি যাতে করে আপনার দিল সাফ হয়। এই ওলিয়া উলিয়াদের কথা, আল্লাহর মাহবুব বান্দারা যেভাবে মানুষকে ট্রেনিং দিয়েছে, তেনাদের নকল করে করে আমি আপনাদের দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। রাবিয়া বাসরি বললেন, তুমি তো 14 বছর ধরে রুহানি দুনিয়াকে তো তুমি ওলটপালট করে রেখেছো, প্রতি কদমে দূরে কাত নাফার নামাজ। কি এটা কি কঠিন ব্যাপার না? 14 বছর ধরে একবারও এক কদম এদিক ওদিক করে বিরক্ত হয়নি, সবর ছাড়ে না, কি গো এটা কি কঠিন ব্যাপার না? হালকা ব্যাপার বলেন। নিয়ত করছে সকালবেলায় নামাজ পড়বো, জোহরটা পড়লো আসর বেলায়, ভালো লাগে। মন কি হয়ে আছে বলেন? আর ইনি এক ধ্যানের প্রতিটা কদমে 14 বছর ধরে আল্লাহর কাবায় যাচ্ছে। জয় হবে না সুবহানাল্লাহ। আবার কে চাতা লোক নয়, বালকের বাদশা ছিল। বালকের বাদশা ইব্রাহিম বিন আদম রাজত্ব ছেড়েছিল, সিংহাসন ছেড়েছিল, ইজ্জত ছেড়েছিল, সম্মান ছেড়েছিল, কোটি কোটি আর বারের বাদশা, বালকের বাদশা রাজত্ব সমস্ত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন ফকির হয়ে গেল। জোরে বলে। তুমি কি এলিতেলি লোক মনে করেছো যে বাবা আমার কাছে আমি ফকির ছিলাম, টাকা নেই, আমার কাছে যদি 500 কোটি টাকার মালিক যদি আমি হয়, হঠাৎ করে যদি সব ছেড়ে দিয়ে ফকির হয়, আমার তো বেশি পরীক্ষা, কথা ঠিক না বেশি বলে? তুমি তো ফকিরই আছো, আমি 500 কোটি ছিল এখন ফকির হয়েছে। বলছি তুমি 14 বছর তো রুহানি জগৎ ওলটপালট করে রেখেছো। রাবিয়া বাসরি তিনি ওই জায়গায় দাঁড়িয়ে ওয়াদা করলো যে এবার কাবা যেমন আমার ইস্তেকবালে এসেছে, এবার আমি কাবার ইস্তেকবালে এসেছি, পরীক্ষা হবে। রাবিয়া বাসরি বলে আমি কাবা আমার ইস্তেকবালে এসেছিল, তো এবার আল্লাহর ঘরের ইস্তেকবাল আমি করব। কি করব? হুজুর নিয়ত করলেন আমি ঘর থেকে বের হব, সিজদা দিয়ে দিয়ে কাবায় যাব। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাবিয়া বাসরি সিজদা দিলেন, মাথা তুললেন না, সিজদা দিয়ে দিয়ে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 7 বছর মাথা উপরে তুলে নে, মাথা নত করে আল্লাহর ঘর কিবলা করে মাথা নত করে আল্লাহ বলছেন, কিবলাকে কিবলা মনে করে, কাবাকে কিবলা মনে করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও, কাবাকে কিবলা মনে করে আমাকে সিজদা দাও। সারা বিশ্বের মুসলমান কাবাকে কিবলা করে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়। সিজদা আমরা কাবাকে দিই না, সিজদা আমরা কাবাকে দিই না, সিজদা আল্লাহ কাবা কিবলা, সিজদা আল্লাহ কাবা কিবলা। আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবার ইবাদত করি না। কাবার ইবাদত করলে শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমরা ইবাদত আল্লাহর করি, কাবা কিবলা আল্লাহ পাক ওটাকে ঘুরিয়ে দিয়েছেন। আগে বাইতুল মুকাদ্দাস ছিল, নবী পাক বললেন আল্লাহ বাপ দাদার কাবাটাকে কিবলা করে দেন। নবী পাকের মনের আশা পূরণ করে আমার আল্লাহ কাবাকে কিবলা করে কাবার ইজ্জত বাড়িয়েছে। এর উম্মত উম্মতিরা, আগে তো বাইতুল মুকাদ্দাসের দিকে লোক সিজদা দিত,
আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, তাই কাবার ইজ্জত বেড়েছে। কাবাকে ইস্তেকবাল করার জন্য নবী আবাসী 7 বছর ধরে সিজদা দিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন। এবার কাবার মাতাব, কাবার হুদুদ, কাবার মাতাব, হুদুদে হারাম, কাবার মাতাব, এই মাতাবের মধ্যে যখনই পা দিতে যাবে আল্লাহর কুদরতে মেয়েদের যে মাসে মাসে কুদরতি ব্যাপার হয়, যাতে করে নামাজ নিষেধ হয়ে যায়, আল্লাহর ঘর কাবায় ঢুকাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। হে মেয়েরা, তোমাদের মাসে ওই কুদরতি ব্যাপার হয়ে গেলে তোমরা আল্লাহর কাবার বাউন্ডারি ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এর বিরুদ্ধে উম্মতিরা কাফেররা ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওই রকম তারা ওই সব মহিলারাও ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ঠিক এত কষ্ট করে এবার চিন্তা করে 7 বছর ধরে আল্লাহর কাবা, 7 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছালেন। তারপরে কাবায় ঢুকবে, এবার কাবায় ইস্তেকবাল করবে, এবার কাবায় একটু ছুবে, এবার কাবায় একটু চুমা দেবে, এবার কাবাকে একটু বুকের মধ্যে জড়িয়ে দেবে। ঠিক এর মধ্যে কুদরতি ব্যাপার হয়ে গেল। শরীরটা আর নামাজ রোজা হবে না, আর কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, আর ওযু করলে কাজ হবে না, আর গোসল করলে ফরজ আদায় হবে না। এর বিরুদ্ধে উম্মতিরা হুজুর পা পিছিয়ে নিলেন, বেরিয়ে গেল, হুজুরের চিৎকার বেরিয়ে গেল। উপর দিকে তাকালেন, বিরক্ত হলেন না, সবর করলেন, বিরক্ত হলেন না, সবর করলেন। উপর দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে দেখে হযরত রাবিয়া বাসরি, তিনার নজরে তিনি দেখছেন। সব নজরে সবকিছু দেখা যায় না, রাবিয়া বাসরি তিনার নজরে দেখছেন আসমান লাল হয়ে গেছে, খুনের মতো লাল হয়ে গেছে আসমান। আর আসমান থেকে আহমকা আসছে, চিৎকার আসছে, চিক বেরোচ্ছে, চিৎকার বেরোচ্ছে। ওই সময় রাবিয়া বাসরি বলে, আল্লাহ এ খুন কিরকম, আল্লাহ পাক এ খুন কিরকম, আল্লাহ এই চিৎকার কিরকম। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ইলহাম হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ রাবিয়া এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ চিৎকার আমার আশিকদের চিৎকার, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে করতে, ইশক লড়াতে মহব্বত করতে করতে, প্রেম করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল এবার পর্দা উঠে যাবে। আমি পর্দা তুলিনি পরীক্ষা, পর্দা তুলিনি। যখন পর্দা তুলিনি তারা আমার ইশকে নিজেকে ফানা করে দিয়েছে। সেই আল্লাহ বলেন, আল্লাহর আশিকদের আহমকা চিৎকারের আওয়াজ বেরোচ্ছে। এরা হবে না সুবহানাল্লাহ? লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর আশিক। কি গো, তুমি বেনামাজি, আমি বেনামাজি, তুমি বেরোজগার, আমি বেরোজগার, তুমি হারাম খাও, আমি হারাম খাই বলে সবাই দেখো। এই পৃথিবীর এই 350-400 কোটি মুসলমানের মধ্যে তুমি কি মনে করছো আশিক নেই? এখানেই বসে আছে, এখানেই আশিক বসে আছে, যারা জান মাল আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি আছে না? না মুসলমান রাবিয়া বাসরি যেমন পা ফেলবে কাবায়, আল্লাহ দিয়ে দিলেন, সরে চলে এলো। ওইরকম আল্লাহ বলছে, এসব দেখতে পেয়েছে আওয়াজ, চিৎকার, এসব কান্না, এর আওয়াজ দেখতে পেয়েছ? এরা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে পর্দা উঠবে, আমি উঠিনি পর্দা, আমি পর্দা চাপা দিয়ে দিয়েছি। এরা আমার জন্য নিজেকে ফানা করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জান মাল ইজ্জত সম্মান চাওয়া পাওয়া ফানা করে দিয়েছে। তাদের আওয়াজ, মুসলমান তাদের আওয়াজ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা হযরত সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন এক ফকির ছিল, সেই ফকিরের কাছে এক জওয়ান গিয়ে বসতো। আল্লাহর ওলি, আমি বললাম দিল যাদের কাবা হয়ে যায়, দিল যাদের আল্লাহর ঘর হয়ে যায়, তাদের কাছে মানুষের ভিড় থাকে, তাদের কাছে মানুষের হুজুম থাকে, তাদের কাছে মানুষ
মানুষের জড়া হয়। কাবায় কেউ ছিল না, একা ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা হাজেরা, ইসমাইল কলিমুল্লাহ ছাড়া আর কাবায় কেউ ছিল না। যখন কাবা তৈরি হয়ে গেল, মানুষের আনাগোনা আরম্ভ হয়ে গেল, আনাগোনা আরম্ভ হয়ে গেল। এই মুসলমানের ছেলেরা হাজার হাজার বছর ধরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। বর্তমান প্রতি বছরে কয়েকশো কোটি মানুষ যাতায়াত করে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা এক ফাকির দিল আল্লাহর ঘর, মানুষের বসে থাকা, মানুষের তার দরবারে গিয়ে ভিড় করা, তার সোহবতে বসে থাকা, তার কাছে ভিড় করা। বলে হযরত সরফুদ্দিন সাবু আলী কালান্দার বলে, একজন ফকিরের কাছে এক জওয়ান ছেলে বসে থাকতো, কথা বলতো না, চুপচাপ কথা শুনতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসে বসে থাকতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসে বসতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত। এরকম করতে করতে বহুদিন কেটে গেল। এক তারিখে ফকির জওয়ানকে ডেকে বলে, এ জওয়ান, क्या मांगते हो, কি চাই তোমার? এতদিন থাকো, কথা বলো না, বসো, চলে যাও, কি চাও? বলে জওয়ান বলে, আমি কি চাইবো? আমি আল্লাহর মহব্বতের একটা কাতরা চাই, আল্লাহ পাকের ইশকের একটা কাতরা চাই, এক ফুটা মহব্বত চাই, আল্লাহর ভালোবাসার এক ফুটা চাই। বলার সাথে সাথে ফকির বলে, আল্লাহর মহব্বত চাইছো? আচ্ছা শোনো, কাল চলে যাবে, ফুলা জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলের অমুক জায়গাতে চলে যাবে। ওই সময়তে ওই জওয়ান কি করে, ফকিরের কথা অনুযায়ী আর অনুসরণ করে সে ওই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে অমুক জায়গায় যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় চলে যায়। ঠিকানায় গিয়ে দেখে একজন জওয়ান টুকরা ভর্তি হয়ে পড়ে আছে, তার গোটা শরীরটা টুকরা ভর্তি হয়ে জমিনে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান ছেলে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান থেকে আর ফিরে যায়, ফিরে গিয়ে আর ওই ফকিরের কাছে হাজির হয়। ফকির বলতে আরম্ভ করে, এ জওয়ান, তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছে। বলে শোনো, ওই যে জওয়ানটা মরে গেছে, ওই জওয়ানটা আল্লাহর সঙ্গে প্রেম করত, আল্লাহর ভালোবাসায় তাকে টুকরা ভর্তি করে দিয়েছে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম তাকে টুকরা করে দিয়েছে। এবার ফকির বলে, হে জওয়ান, আব বলো, अभी भी मांगते हो? अब बोलो, अभी भी चाहते हो? अब बोलो, अभी भी इश्क चाहिए? বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, আগে তো কাতরা চাইছিলাম, এখন তো আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার দরকার। হবে না সুবহানাল্লাহ? এখন সাগর চাই, আল্লাহর মহব্বতের সাগর দরকার। মুসলমান যখন বান্দারা সেই লেভেলে পৌঁছে যায়, আল্লাহ পরীক্ষাও সেরকম করে। আপনি কি মনে করেছেন যে ওলিয়া উলিয়াদের পরীক্ষা হয় না? ওলিয়া উলিয়াদের পরীক্ষা হলে মাথা খারাপ হয়ে যাবে। সাহাবাদের পরীক্ষা দেখেছে? হযরতে খাব্বাবকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, আর মাঝখান থেকে একটা বাঁশ বলেন যাই বলেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দুদিক থেকে উঁচু করে দিয়েছে। হাতে পায়ে দড়ি বাঁধা এরকম ভাবে ঝুলছে, পিঠটা নিচের দিকে উঁচুতে লটকে দিয়ে ঠিক পিঠের তলায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের তাপটা উঠছে পিঠে, আস্তে আস্তে চামড়া গলে পড়ছে, চামড়া গলে পড়ছে, চামড়া গলে গেল, গোশতে আগুন লাগছে। আর বলা হচ্ছে, ছাড়ো আল্লাহকে, ছাড়ো নবীকে ছাড়ো। খাব্বাব বলে, তুমি আমাকে পুরাতে আমার জিসম পুরাতে পারো, কিন্তু আমার দিলের ভিতরে যে আল্লাহ রাসূলের মহব্বত আছে ওটাকে পুরাতে পারবে না। খাব্বাব মরে যাবে, আল্লাহ রাসূল ছাড়বে না। হবে না সুবহানাল্লাহ? আর এখন আমাদের কি আলিফ হাকার শুনলে, জোরে হাকার মারলে আমরা কি বলে ফেলি বুঝতে পারছেন? পরীক্ষা করেন আল্লাহ। এইজন্য আল্লাহ পাক আমাদের দোয়া চাওয়াচ্ছেন, কুরআন শরীফ আছে। আমার আয়াতটা খেয়াল করছেন, মানেটা বলছি। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া চাও, আল্লাহ আপনি আমাকে এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাস হতে পারবে। সব সময় দোয়া চাইবেন। পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে কেউ আসতে পারবে। ফেল হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে দোয়া চাইবেন, আল্লাহ আমার সাথে বলেন, আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় আমরা পাস হতে পারবো না।
এমন বোঝা মাথায় চাপিয়ে দেবেন যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমরা যে হালে আছি সেই হালের উপরে আপনি রহম করে দেন, সেই হালের উপরে আপনি দয়া করে দেন, সেই হালের উপরে আপনি নিয়ামত করে দেন আল্লাহ, রহম করেন আল্লাহ। এটা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আছে। এই দোয়া কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছে। মুসলমান আমাদের সকলকে আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষা হবে। যে যে লেভেলে আছে সে পরীক্ষা। রাবিয়াবাসীর পরীক্ষা আলাদা, যে দুনিয়া তালাব করে তার দুনিয়ার পরীক্ষা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতিল পরীক্ষা ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে বাঁচার পরীক্ষা। কেউ জাহান্নামের ভয় ইবাদত করে, জাহান্নাম মাথায় সব সময় কি হবে জাহান্নামের আগুন। আবার কেউ জাহান্নামকে জান্নাতের আশায় ইবাদত করে। যখন লেভেল বেড়ে যায় তার দিলের মধ্যে একটা একই পয়দা হয়ে যায়, সে ডাইরেক্ট জান্নাতের আশা করতে আরম্ভ করে, নামাজ হজ যাকাত জান্নাতের আশা করে। আবার কেউ এমন আছে না দুনিয়া না আখিরাত না জান্নাত না জাহান্নাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দিদারের আশায় ইবাদত করে। জোরে বলে যারা আল্লাহ দিদারের খেয়াল করে আল্লাহ তাআলা সেই পরীক্ষা করে। রাবিয়াবাসী বললাম সব চিক চিকা ওই যে টুকরা টুকরা হয়ে পড়ে আছে, কিন্তু ওই পড়ে আছে বলে আশিকরা ভয়ে পিছিয়ে যায়। কেউ বুঁদ চাইছিল, বুঁদ ফুটা চাইছিল, যখন আঞ্জাম বুঝতে পারে যে টুকরা টুকরা আল্লাহর জন্য ফানা হয়ে যাবে, তখন আর কাতরা মানে নেই, তখন আল্লাহর কাছে ভালোবাসার সমুদ্র চায় একবার। জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান হযরত দাতা আলী হুজুরি হুজুর উনারই হবে হয়তো, আমি খেয়াল করছি না। উনি একদিন উনার পীরের সাথে সফরে যাচ্ছিলেন, দেখা যায় যে একটা জায়গায় আগুন জ্বলছে, দুজন আল্লাহর ওলি আগুনে পুড়ছে, দুজনে আল্লাহর মাহবুব বান্দা আগুনে পুড়ছে। হুজুর দেখছেন আর একজন আল্লাহর ওলি বলে যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন থেকে তাকে বাঁচিয়েছে। আর একজন কথা বলেন আগুনে পুড়েই যাচ্ছে, পুড়েই যাচ্ছে। যে ছেলে আগুনে পুড়ে যাচ্ছে আর যে মানুষটা বাইরে বেরিয়ে গেছে, এই দুটো মানুষকে দেখিয়ে দাতা আলী হুজুরি হুজুর নালে উনার পীর হবে জিজ্ঞাসা করেছেন যে বলো তো এই দুজনের মধ্যে কে বড় আল্লাহ? এই দুজনের মধ্যে কি আল্লাহ আসে? আপনারা বলেন কে? কেন? ইনি বললেন হুজুর যে দোয়া চাওয়ার সাথে সাথে কবুল হয়ে গেল সেই আল্লাহ। বলেন না, ইনি আল্লাহ রাজিকের আল্লাহর ওলি, কিন্তু নিজেরও রাজাই রাখে, নিজে চাই আগুন থেকে বেঁচে যায়, মানে নিজেরও ইচ্ছা রাখে। আর যে আগুনে পুড়ছে সে নিজের ইচ্ছা রাখে, সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করে। যতক্ষণ পুরাবে পুরবো, যখন বাঁচাবে বাঁচবো, নিজের কোনো ইচ্ছাই নেই। যেটা হবে সুবহানাল্লাহ, এই লেভেল আরো উঁচু। মুসলমান যেমন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ছেড়ে উনি কি নিজের ইচ্ছা বললেন যে আগুন থেকে বাঁচতে? না, আল্লাহ। মুসলমান যে যে পরীক্ষা, মানে বুঝাতে চাইছি এটা এত কথা বলে যে পরীক্ষা সবাই, আমরা নিচের লেভেলে আছি, আমাদের পরীক্ষা বাচ্চাদের। খবরদার যাদের বাচ্চা হয়নি, যাদের বাচ্চা হয়নি, খবরদার তার উপরে জোর দেবেন না, তাকে তুচ্ছতা ছিল করবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সব মেয়েদের বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, যে সব মেয়েদের বাচ্চা হয়নি, খবরদার তাদের করে পাঁচ বলুনি আমি রাসূলুল্লাহ তাদের বাচ্চা। ছেড়ে হবে আমার হুজুরের কদমে আমাদের বাপ মা কুরবান হয়েছে। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, কত ভালোবাসা, উম্মতের কত মায়া রাখেন, ওই উম্মতের কত মায়া রাখেন, কত দয়া নবীকে আল্লাহ দিয়েছে রাহমাতুল লিল আলামিন। মেয়েটাকে ফুটা দেবে, বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি, হুজুর খবরদার ফুটা দেবেন, ওর বাচ্চা আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ তার বাচ্চা। কত বড় কথা! আল্লাহ বাচ্চা না দিয়ে পরীক্ষা, কাজ করছেন, কাজ করছেন, শুধু ফেল, শুধু ফেল, শুধু ফেল, শুধু ফেল।
নিরাশ হবেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। শুধু পরীক্ষা দিচ্ছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, 3 বার 4 বার 5 বার 7 বার ফেল হয়ে যাচ্ছেন, যারা পড়াশোনা করেন খবরদার নিরাশ হবেন না। একটা কথা আছে ইংলিশে, নেভার গিভ আপ, আছে না নেই? নেভার গিভ আপ, এটা বড় ট্যাগলাইন একটা। হার মানলে হবে, চেষ্টা করেন, যে যত চেষ্টা করে আল্লাহ তার পথকে তত সুদৃঢ় করে দেয়, তত সুন্দর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে দেখছিলাম একজন মোটিভেশনাল স্পিকার হয় না, মোটিভেট করে, আছে না নেই? জানেন জওয়ানরা বলেন, আছে না? দেখেন একজন মোটিভেশনাল স্পিকার বলছে, কালকে দেখছিলাম, মানে কেউ স্ট্যাটাস দিচ্ছে হোয়াটসঅ্যাপে, দেখছি সে বলছে যে যত বড় লেভেলে তার পরীক্ষা তত বড়। যদি কেউ যদি 500 কোটি টাকা মালিক হয় না, তার প্রবলেম 500 কোটি টাকা। তোমার 500 কোটি টাকার জীবনে কেন তোমার আওকাতই নেই 500 কোটি টাকা, তোমার আওকাত কোনদিন ওই পর্যন্ত পৌঁছাতে পারবে? কথা ঠিক নেবে, তোমার 500 কোটি নেই, তোমার প্রবলেম ভালো হবে কি করে? হ্যাঁ, যার যত আওকাত করো তার প্রবলেম তত। যার আওকাত ছোট তার প্রবলেম ছোট। আমি দিনের ব্যাপারে বলছি, যে লেভেলে আছে, যে নফসে আম্মারে আছে তার ছোট পরীক্ষা, যে নফসে লাওয়ামায় ছোট পরীক্ষা, যে নফসে মুতমাইন্নায় ছোট পরীক্ষা, যে দিলের মাকামে আছে, হ্যাঁ, তার পরীক্ষা। যে লেভেলে আছে তার পরীক্ষা সেরা। তাহলে আমরা সবাই পরীক্ষায় মুবতালা আছি, সবাইকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের পরীক্ষা দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে, বলেন ইনশাআল্লাহ। 23 ঘন্টা, 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হবে না? হবে না? বলেন সব দিনই হবে না? হবে না? 4 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 7 রাকাত, 17 রাকাত, হবে না? হবে না? একদিন তাহলে 23 ঘন্টা কি হবে? ফ্রি 23 ঘন্টা আল্লাহ পরীক্ষা। এই পরীক্ষায় পাস হতে হবে, সবর ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেউ মরে গেলে মান করে কেঁদুনি, বেনিয়ে বেনিয়ে কেঁদুনি, আল্লাহ নারাজ হয়ে যাবে। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি করে আল্লাহর পরীক্ষায় আমাদের পাস হতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে যখন পরীক্ষায় পাস হয়ে একটা লেভেলে চলে যাব, নফস ইসলাহ হয়ে গেল, কলবে ইসলাহ হয়ে গেল, যখন আল্লাহর রাস্তায় রাহে সুলুকে আমরা যখন সফর করব, এরকম 5টা রাস্তা, কটা রাস্তা বললাম? পরীক্ষা করা হবে বললাম 5, আর এই রাস্তা কটা? রাহে সুলুকের 5টা রাস্তা। 1 নম্বর সুলুক লিল্লাহ। যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়ে আল্লাহ সফর শুরু করে, সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মাআল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহরই জন্য, আল্লাহর ফিল্লাহ, আল্লাহর মধ্যে, মানে দিমাগ দিল সব আল্লাহ, সুলুক মাআল্লাহ। যখন বান্দা আল্লাহর সাথে হয়ে যায়, না জমিন না আসমান, সুলুক মাআল্লাহ, বান্দা নিজের অস্তিত্ব খেয়াল থাকে না, শুধু আল্লাহ রয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক যখন সুলুক মা আল্লাহ চলে যেতেন, নবী পাকের কথা, আমাদের নবীর কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলুক মা আল্লাহ চলে যেতেন, হাল এমন হয়ে যেত, হাদিস পাকের মধ্যে এসেছে, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুক মা আল্লাহ চলে গেলেন। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ওই জায়গায় পৌঁছে গেলেন। ওই জায়গায় পৌঁছে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে তুমি?
হুজুর জিজ্ঞাসা কে তুমি? আম্মা জান বলে আমি আয়েশা। হুজুর বললেন কে আয়েশা? আম্মা জান বললেন আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক। হুজুর বললেন কে আবু বকর? মা আবু বকর। বলার সাথে সাথে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন আবু বকর, আবু বকর ইবনে আবু কুয়াফা। হুজুর যখন বললেন আবু কুয়াফাকে, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহল্লায় চলে গিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই মনে রাখেন না, কিছুই হুজুরের মনে নেই। এমনকি নিজের কথা ভুলে গিয়ে হুজুর শুধু আল্লাহর হয়ে যেত। এটা একটা লেভেল হাদিস পাকের মধ্যে এসেছে। হাদিসটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। হুজুর বললেন কে আয়েশা? আয়েশা বললেন আবু বকর হুজুরের বেটি। হুজুর বললেন কে আবু বকর? হুজুর বললেন, আম্মা জান বললেন যে আবু কুয়াফা বেটা। হুজুর বললেন কে আবু কুয়াফা? কে আবু কুয়াফা? বলে হাদিস এই পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু এরপরে আশিকরা লিখেছেন, এরপরে আবেদরা লিখেছেন, যখন হুজুর পাক এরকম বলছেন, তখন আম্মা আয়েশা তিনিও তো আবেদা ছিলেন, তিনিও তো আশিকা ছিলেন। তিনি আশিক ছিলেন না আম্মা জান? হুজুর পাকের বেটি ফাতেমা, হুজুর পাকের স্ত্রী জাওজা আমাদের আম্মা জান আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের এত তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হুজুর যেটা একবার শুনে ফেলতেন, ঠিক সেম ভাবে পরিষ্কার লাইন বাই লাইন বলে দিতে পারতেন। এজন্য মেয়েদের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন। যারা হবে না সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি আম্মা আয়েশা সিদ্দিকা। ঠিক যখন জিজ্ঞাসা করছে এটা আশিকদের কিতাবে লিখেছে, আম্মা আয়েশা সিদ্দিকা তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ মান আনতা। শুনছেন আপনারা? বলে এই সুযোগ এসে গেছে। আম্মা জান জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কে? যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর আপনি কে? ইয়া রাসূলুল্লাহ আপনি কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, আমি সেই জবাব এখানেই বলবো না, কারণ সব জবাব সবাই সহ্য করতে পারে না। কালকে চায়ের দোকানে আমার বিরুদ্ধে ফতোয়া চলে আসবে। হুজুর পাক বলেছেন ইলম আমানত। ইলম কি? আমানত। সব আমানত সবাই সহ্য করতে পারে না। শুধু এটুকু বলে দিই, কুরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ করিম, নবীকে আল্লাহ করিম করেছে। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রাখে। আল্লাহ নাজির, হুজুরকে আল্লাহ নাজির করেছে। আল্লাহ আজিজ, হুজুরকে আল্লাহ আজিজ করেছে। আল্লাহ আজিজ, হুজুরকে আল্লাহ আজিজ করেছে। আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম বলেছেন যে নবীর হাত ধরলে সেটা আল্লাহর হাত ধরল। হ্যাঁ, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর পাথর ছুঁড়ছিলেন, আল্লাহ বলেন নবী পাথর ছুঁড়ে নে, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। শুধু এইটুকু বলে দিলাম যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো, যে নবীর ইতাআত করলো মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে তো আল্লাহরই ইতাআত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হযরতে মুসা কালিমুল্লাহ সুলুক লিল্লাহ হুজুর ছিলেন। সুলুক লিল্লাহর মাকামে যখন পৌঁছে গিয়েছিলেন, হুজুর আল্লাহ পাকের দরবারে তুর পর্বত থেকে দোয়া চাইলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে दीदार দে দে। কিন্তু মানে এরকম হবে কি, ইয়া রব তু মুঝে दीदार দে। তু আর मैं দুটো হয়ে গেল না? আরে বলেন তু আর মুসা আলাইহিস সালামের উজুদ मैं, আল্লাহকে বলছে আপ আর मैं, তাহলে কটা হলো? দুটো হলে আল্লাহ পাওয়া, তখন আল্লাহ পাওয়া যাবে না। কেন? যখন নিজের উজুদকে মিটিয়ে দেবে তখন বান্দা আল্লাহ পাবে। জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে সফল করতে হবে।
কোন রাস্তায়? সুলুকের রাস্তায়, আল্লাহ রাস্তায় আমাদের সফর করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ রাস্তায় বান্দা যখন সফর শুরু করবে, আল্লাহ রাস্তায় সফর শুরু করবে, এই সফরে আমাদের সফরে কি আছে? জিকির আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, দান খায়রাত আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, যত রকমের ইবাদত আছে। আল্লাহ রাস্তায় সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজ পড়বে সুলুকের রাস্তায়, বান্দার সবচেয়ে বড় নৈকট্য নামাজ, বান্দার সবচেয়ে বড় নৈকট্য নামাজ। এর উম্মত উম্মতিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক তারিখে হুজুর পাক কথা বলছিলেন, আবু হুরায়রার সঙ্গে হুজুর পাক কথা বলছিলেন। আবু হুরায়রা কে ছিলেন? আবু হুরায়রা রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। কেমন সাহাবা? আবু হুরায়রা হুজুর রাসূলুল্লাহর ঘরের মাল মাত্তার হিসাব রাখতেন, মানে ম্যানেজার বোঝেন আপনারা, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছে, হুজুরের কত ঘরে কোন ঘরে কোন চাল লাগবে, কোথা কি লাগবে, এসব খবরগুলো আবু হুরায়রা হুজুর রাখতেন। এর নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা হুজুর বলে, আমরা কথা বলছিলাম, হঠাৎ আযান হয়ে গেল। যখনই আযান হয়ে গেল, হুজুরের চেহারা মুখ বিগড়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ পাল্টে গেল। আমি আর রাসূলুল্লাহকে চিনতে পারিনি, আর হুজুর পাক আমার দিকে এমন ভাবে তাকালেন, হুজুর যেন আমাকে ছেড়েন নাই। সাহাবারা বলে, যখন হুজুর পাক আযান শুনে ফেলতেন, হুজুরের কানে যখন আযান চলে যেত, হুজুরকে আমরা চিনতে পারতাম না, আর হুজুর পাক আমাদের চিনতে পারতেন না। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আর হুজুর পাক নামাজ পড়ে যে মসজিদে থাকতো, রূহ সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে আল্লাহ দিদারে চলে যেত। একবার জোরে বলে মুসলমান, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ মানে কি? ঘুরতে যাওয়া। বান্দা যখন নামাজ পড়ে, বান্দার আল্লাহর দিদারে যায়। একবার জোরে বলে ইখলাস কাকে বলে? হুজুর পাক বলছে, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি দেখতে না পাও, মনে মনে করো আল্লাহ আমাকে দেখছে। এটা আমাদের জন্য হুজুর পাক যখন নামাজ পড়তেন, হুজুরের মিরাজ হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক মাআল্লাহ, লিল্লাহ বিল্লাহ ইলাল্লাহ ফিল্লাহ মাআল্লাহ, সমস্ত জায়গাতে নামাজ সবচেয়ে উপরে। একবার জোরে বলে মুসলমান, আমরা তো নামাজ পড়ি, আমাদের মাথা আমাদের দিল জমিনে থাকে, মাথা জমিনে থাকে, আমাদের দিল ঝুঁকে না, দিল সেজদা দেয় না, রূহ সেজদা দেয় না, জাহিরি বাতিনি সেজদা কোথায়? আমাদের বাতিনি সেজদা কোথায়? যখন বান্দা সেজদা দেয়, বান্দা তো আল্লাহর নৈকট্য লাভ করে, বান্দা আল্লাহর দিদার লাভ করে, বান্দা আল্লাহর রাজাই লাভ করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর বান্দায় সবচেয়ে বেশি নৈকট্য হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ? তাই বলি মুসলমান, নামাজ পড়বে। আল্লাহর কসম, নামাজে কি মজা, নামাজে কি মজা। যারা সিজদা দেয় তারা জানে। আল্লাহর কসমকে বলেন না, বাপজান একটু সাক্ষী দেন, সবাই শুনুন, নামাজে মজা আছে না? ভাইরা বলেন, নামাজে মজা আছে না নেই? সিজদাতে মজা আছে না নেই? আল্লাহর রাহে সুলুকে সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য নামাজ। হুজুর পাক যখন হুজুরের মন খারাপ হতো, হুজুর মিরাজ ছেড়ে এসেছে তো আমাদের কাছে। আরে বলেন কোথা থেকে এসেছে? হযরতে ইমাম সরফুদ্দিন সাবুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর পাক মিরাজে এমন জায়গায় গিয়েছিলেন
বান্দাদের খেয়াল কোনোদিন ওই পর্যন্ত পৌঁছাবে না, কারো খেয়াল অত দূর যাবে না। হুজুর যত দূর গিয়েছিলেন একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুর যদি রয়ে যেতেন, হুজুর যদি রয়ে যেতেন, আল্লাহ আর যাব না এখান থেকে, আল্লাহ মানা করতেন। হুজুরের কথাই তো হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ হাবিব যা চাই আল্লাহ তাই দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসেছেন তো আবার, হুজুরের যখন মন খারাপ হয়ে যেত, হুজুর আজানের সময় হয়ে যেত, মন খারাপ হতো, আজানের হুজুর বলতেন বেলাল আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের মন, হুজুরকে চেনা চেনা, হুজুরের খেয়াল, হুজুর আর কাউকে চিনতে পারতেন না। মুসলমান, আমাদের এই খেয়াল পয়দা করতে হবে, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে যেতে হয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রাস্তায় সফর করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন। আল্লাহ আমাদেরও আল্লাহর মহব্বত দান করে দেন। হ্যাঁ, এই মহব্বত কোথা পাওয়া যাবে? এই মহব্বত কোথা পাওয়া যাবে? আল্লাহ কোথা পাওয়া যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিয়া উলিয়াদের সঙ্গী হয়ে যাও, কারণ ওলিয়া উলিয়ারা মেহনত করে করে, মুজাহাদা করে, পরীক্ষায় পাস করে করে ইমাম হয়ে গেছে, আর তাদের দিল আল্লাহর ঘর হয়ে গেছে। ফুরফুরা শরীফে কেউ যদি যায়, ফুরফুরা শরীফে যদি কেউ যায়, কি বলবে? জুনায়েদের, হ্যাঁ কি বলবে? ও বলছে জুনায়েদের বাড়ি কোথায়? জুনায়েদকে খুঁজবে কি? জুনায়েদের বাড়ি আগে তালাশ করবে। জুনায়েদের বাড়ি যখন পৌঁছে যাবে, এবার জুনায়েদের বাড়ি থেকে কে বেরোবে? বলেন বলেন। জুনায়েদের বাড়ি থেকে জুনায়েদ বেরোবে। তালাশ করে, ওলিয়া উলিয়া তালাশ করে করে যখন ওলিয়া উলিয়া পেয়ে যাবে, আল্লাহর ঘর, ওলিয়া উলিয়ার কাছে গেলে ওলিয়া উলিয়া পাওয়া যায় না, ওলিয়া উলিয়ার কাছে গেলে ঘরওয়ালাকে পাওয়া যায়। যার ঘর সেই ঘরওয়ালাকে পাওয়া যায়। আল্লাহর ঘর, ওলিয়া উলিয়াদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওলিয়া উলিয়াদের কাছে গেলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। ওলিয়া উলিয়াদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, ওমাই ইউদিন, বলেন বলেন, ওমান ফাহুয়াল মুহতাদ। বল প্রথমটা কি? ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওমাই ইউদিন আলাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদ। আছে না নেই কোরআন? আমি তো ভাবেছিলাম না। শুনছেন আপনারা? এই চুপ কর। শুনছেন আপনারা? শুনছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে আমি যাকে হিদায়াত করি, এই শুনছেন কে করে? আল্লাহ বলছেন আমি যাকে হিদায়াত করি ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত রাস্তা হয়ে যায়, সে ওলি হয়ে যায়, গৌস হয়ে যায়, কুতুব হয়ে যায়, তার দিল আল্লাহর ঘর হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছে, বিশ্বাস করে সবাই বলবেন যাকে হিদায়াত করি সে হিদায়াতে রাস্তা হয়ে যায়। বলে লি আল্লাহ বলছেন আমি যাকে হিদায়াত করি না, আমি যাকে হিদায়াত আমি যাকে হিদায়াত করি না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, আমি যাকে হিদায়াত করি না সে কোন মুর্শিদ, সে কোন পীর, সে কোন ওলি খুঁজে পাই না। যারা দুনিয়াতে বলে ওলি নাই, গৌস নাই, কুতুব নাই, আব্দুল নাই, আবেদ নাই, জায়েদ নাই, ওলি আউলিয়া আবার কোথা থেকে এলো? আল্লাহ তাদের হিদায়াত করতে চাই না বলে হিদায়াত হয় না, বলে হিদায়াত করতে চাই না বলে সে পীর ওলি খুঁজে পাই না। আর যারা পেয়ে গেছে আল্লাহ হিদায়াত করতে চায়, তাই আল্লাহ ওলিয়া উলিয়া মিলিয়ে দিয়েছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান,
মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য যাদের দিল আল্লাহর ঘর হয়ে গেছে, তাদের সব হতে বসলে তাদের কাছে খাজা হুজুরের কাছে খাজা হুজুর পাওয়া যায় না, খাজা হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জুনায়েদ বাগদাদি সিরি সাদির কাছে গেছে আল্লাহ পেয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা হুজুরের কাছে গেছে আল্লাহ পেয়েছে, বাবা ফরিদ সাগর খান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেছে আল্লাহ পেয়েছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হযরতে সাবের পাক কালিয়ানি বাবা ফরিদ সাগর খানের কাছে গেছে আল্লাহ পেয়েছে, শামসুদ্দিন তুর্কি বাণীপতি সাবের পাক কালিয়ানির কাছে গেছে আল্লাহ পেয়েছে, হযরতে মাসুম রব্বানী মুজাদ্দিদ আল-মিসানির কাছে গিয়েছে আল্লাহ পেয়েছে, আমার দাদা মুস্তাফা মাদানী মাসুম রব্বানীর কাছে গেছে আল্লাহ পেয়েছে, স্বয়ং মুজাদ্দিদ জামান দাদা হুজুর সুফি ফাতাহি ওয়াইসির কাছে গেছে আল্লাহ পেয়েছে, বসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব, নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেএম ফজলুল হক সাহেব, আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব, আমার মুজাদ্দিদ জামানের কাছে গেছে আল্লাহ পেয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান আপনারা মেহনত করেন, প্রত্যেকটা পরীক্ষায় পাস হন, হ্যাঁ ধৈর্য হারা হবেন না, সবর করবেন, শুকর করবেন, সর্ব অবস্থায় আল্লাহকে রাজি থাকবেন, খুশি থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, হ্যাঁ দিলের মধ্যে চ্যান পয়দা করেন, হ্যাঁ তাসলিম পয়দা করেন, আর আল্লাহর উপর রাজি থাকেন, তারপরেই দেখবেন হাল পয়দা হচ্ছে, রুহে রাহে সুলুকে আপনি সফর করছেন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে যান, এর প্রথম সবচেয়ে বড় আল্লাহর রাস্তায় মেহনত কি? নামাজ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।